হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। চলো আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে কিছু মাছ দেখাবো। আজকে একটু সকাল সকাল বেরিয়েছিলাম, কবরডাঙ্গা থেকে যখন আমি যাচ্ছিলাম, আমি তো বাড়িতে আছি, তো কিছু মাছ আমি দেখাচ্ছি। সকালবেলা এখানে মাছের আড়ত বসে, মানে যারা তোমরা এই এরিয়াতে থাকো জানো, তো তারা তো জানো কী ধরনের মাছ এখানে বিক্রি হয়, সব রকমের মাছ। আর সকালবেলা দামটাও খুব কম থাকে, মানে যে যত পরিমাণে নিতে পারে, তো সেটার উপর ডিপেন্ড করছে। আজকে সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি হলে এত বিরক্ত লাগে, মানে কাজের ভীষণ ক্ষতি হয়। কিন্তু ওই যে খেটে খাওয়া ব্যক্তিদের কোনো রকমভাবেই সমস্যা হলে কিন্তু চলে না। সমস্ত রকম বিপদ আপদ আসলেও আমাদের কাজে যেতে হবে। যাই হোক, এটা একটা জীবনের নিয়মের মধ্যেই চলছে। তো সেই জন্য আজকে কুদঘাটেও যখন এসেছিলাম, সুন্দর সুন্দর মাছ দেখছিলাম, বড় বড় রুই কাতলা এইসব দেখতে দেখতেই চলে এসেছি মেট্রো স্টেশন। মেট্রোতে এসে দেখছি হঠাৎ করে ফাঁকা। আর অনেকেই বেরায়নি, আমাদের মতো যারা আছে তারাই বেরিয়েছে। এসে গেছি দমদম। আজকে আমি অফিসে এসে কিছুটা একটুখানি কাজ ছিল, জাস্ট আপডেট করে বেরিয়ে গেছি। দেখছো, মাথায় বৃষ্টি নিয়ে কিন্তু বেরোতে হয়েছে। আর বৃষ্টির মধ্যে বেরানো একদিকে ভালোই লাগে, অতটাও খারাপ লাগে না, মানে পরিবেশকে সব রকমভাবে কাছ থেকে দেখা আর কি, কিছুই না। এটা একটা জীবনের এক্সপিরিয়েন্স থেকে যায়, যে প্রত্যেক মানুষেরই জীবনে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, ভালো খারাপ মন্দ, তো সেইগুলো নিয়েই জীবন, আর কিছুই না। তো এসে গেছি স্টেশনে। স্টেশনটা আজকে দেখতে এত ভালো লাগছিলো, মানে বৃষ্টি হলে এত সুন্দর লাগছে, মেঘ করে, মানে মেঘ যে করেছে দুর্ধর্ষ লাগছে। আমি তাই ভাবলাম যে একটু ক্যাপচার করি, আমি সবাইকে যখন দেখাচ্ছি, মানে দেখাতেও চাই, তো সেই জন্য একটু ক্যাপচার করলাম। বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, ওই 10 মিনিটের মতো। তো তারপর ট্রেন আমার এসে গেছে। আজকে আমি একটুখানি রানাঘাটের দিকে, না সরি, কাঁচরাপাড়া যাচ্ছিলাম, একটা কাস্টমারের কাছে ভিজিটে যাচ্ছিলাম। তো এত সুন্দর লাগছে না দেখতে, মানে যত আমি ওইদিকে যাচ্ছি বৃষ্টিটা তখন কম ছিল, মানে ধরেছিল। আর দেখুন, মানে ওই সারি সারি তাল গাছ, তারপর ট্রেন লাইনের ওপর দিয়ে যাওয়া, মেঘ করেছে আকাশ, মানে সে একটা রকম এত সুন্দর লাগছিল। তো আমি তার জন্য একটুখানি ভিডিও করলাম, যাতে আপনাদেরকেও আমি যাতে দেখাতে পারি। আর ট্রেনে না এই প্রথমবার আমি দেখলাম এই ইউনিক, মানে এটা কিন্তু প্লাস্টিকের ফুল, জানেন। প্রথমে তো আমি অবাক যে এত সুন্দর রিয়েল ফুল কী করে, তারপর দেখছি প্লাস্টিকের। আর এই বড় ফুলটার দাম 300 টাকা চেয়েছিল। আর গোলাপের দামটাও বেশ ভালো ছিল, আমার অতটা মনে পড়ছে না। পদ্ম ফুল থেকে শুরু করে সব রকম ছিল। আর দেখতে একদম আসলের থেকে নকল কিন্তু কেউ বলবে না। অনেকে আবার কিনেছিল, জানেন। আমি তো যেহেতু কাজের জন্যই যাচ্ছি, আমি তো একটা সারাদিন নিয়ে মানে বওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো একটা জায়গায় এসছিলাম, চারিদিকে দেখছি জল, এই জলের ওপরে না ঠিক পাশেই কিন্তু মানুষজন থাকে। কত মানুষ কত কষ্ট করে থাকে। তো এগুলো দেখে না, দেখবেন ইন্সপায়ার হওয়া যায়, যে আমার তখন মনে হয় যে আমার সমস্যাটাই যে বড় সমস্যা তা নয়। অনেক মানুষেরই অনেক রকম সমস্যা আছে, জীবন যুদ্ধ করে এগিয়ে চলছে। তো আমাদের সমস্যাটা কিছুই না, তাও আমরা খুব ভালোভাবে জীবনটা লিড করছি। যাই হোক, সারাক্ষণ বৃষ্টিতে ভিজে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, প্লিজ জুতোটা ইগনোর করবে। আর একটু চা খেলাম, চাটা খেয়ে সোজা বাড়ির পথে। মানে সারাদিনে টুকিটাকি কাজ হয়েছে, বেশি ভালোভাবে হয়নি যেহেতু বৃষ্টির জন্য ভিজেই করতে হয়েছে। আর এই ব্রিজটা কল্যাণী হাইওয়ে মনে হয়, তো এত সুন্দর লাগছিল দেখতে। তো চলে এসেছি স্টেশনে, স্টেশন থেকে সোজা এলাম দমদম। আজকে ট্রেনে খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি। এখন প্রায় 9টা 9:30 বাজে, জানেন তো। 9টা হবে, 9:30 না, 9টা 10-15। মানুষজন কীরকমভাবে ছুটছে দেখছেন। সবার কিন্তু বাড়ি আসার, মানে বাড়ি ফেরার একটা তাড়া থাকে, ট্রেন যাতে না মিস হয়। মানে এগুলো দেখেও মনে হয় যে সত্যি মাঝে মাঝে খারাপ লাগে, কিন্তু এটাই যে জীবন, আমি যেটা বললাম। চলো, মেট্রোতে আমি উঠে গেছি, বাবা বাঁচলাম। আমি ভাবলাম হয়তো লাস্ট মেট্রোটা যদি আমি মিস করি কীভাবে ফিরবো। আর অ্যাজ ইউজুয়াল আমি আসলে বাবা ওয়েট করে, কুদঘাট থেকেই যাই। তো আজকে এই বৃষ্টির মধ্যেও কেমন মাথাটা গরম হয় দেখুন। এই যে বলি না যে বাজার করার একটা বাতিক থাকে, হঠাৎ করে বলছে মাংস কিনবো, না মাংস খেতে ইচ্ছে হচ্ছে। কি বলবো, কিছু বলার নেই। আমি জানি আমি যতই বলি না কেন শুনবে না।
দুঃখ পাচ্ছ নাকি? আবার তো সোমবার না মঙ্গলবারই তো আসবো জামা কাপড় দিতে। আর একটু ওই মিষ্টিটা দিয়ে দেবো, নিয়ে যাবি এক জায়গায় দিয়ে দেবো, বুঝলি? ওই প্লাস্টিকের বাটি মিষ্টি পেয়েছিল না, ওই প্লাস্টিকের বাটি করে দিচ্ছি। তোমার বাটি করে নিয়ে আসতে আনিয়েছিল তো। আর ওই সুজি খানিকটা একটু বানিয়ে দেবো। কার জন্য? সুজি সুজি দিয়ে দেবো। তুই বললি না বাবা সুজি খেতে চেয়েছে, তাই করে দিচ্ছি। অল্প মিষ্টি দেবো, তুমি জিজ্ঞেস করে নিলাম, না জিজ্ঞেস করতে পারিনি। ছোটো চামচে 1 চামচে দিলেই খেয়ে যাবে। আচ্ছা, আজকে আবার ঠাকুমা ওই নারকেল দিয়ে একটা বড়া বানিয়েছে, সেই রেসিপিটাই আমাকে আবার ডাল বলছে। দিয়ে করতে পারো, মটর ডাল দেবে, লঙ্কা একটু দেবে, নুন দেবে, দিয়ে করো, দেখো হেভি লাগবে খেতে। কোনোদিন তো করিনি, এই আছে দেখুন, ভালোই লাগলো খেতে। কি এটা? হ্যাঁ, মটর ডাল দিয়ে আর দিয়ে নারকেল দিয়ে করেছিলাম কি বড়া এটা? বড়া। ভালো লেগেছে। নারকেল দিয়ে করলে? নারকেলের সাথে আর কি দিলে? নারকেল সঙ্গে মটর ডাল আর আর নুন, কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম। বাবা দিয়ে ওইটা দিকে শুধু ভুলে গেছি, তবু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ একটু কুচিয়ে। ভালোই ওইটা হয়েছে। কী বলতো, গরম গরম ভাজলে তখন খেতে আরও টেস্ট লাগে। কিন্তু তো এত ভালো হয়নি। তাড়াতাড়ি ভাজলা কেন? আছে তো, তোর জন্য রেখেছি। নারকেলের জিনিস তো ভয় পাই এখন আবার দিকে। চলো, অনেক গল্প হলো। আর আজকের রাতের মেনুতে ছিল পমফ্রেট ভাজা আর খিচুড়ি, আলু ভাজা। উফ, আর কি চাই বৃষ্টির রাতে। চলো, ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা।